জি ভাই আবার বলেন ভাই। আমরা তো আপনি বললেন যে এখানে আমরা এভিডেন্স বের করবো ভিডিও থেকে। এখন ভিডিও থেকে দেখলে তারপর আমরা বুঝবো যে কারা কারা ছিল, কিন্তু আপনি তো বলছেন যে মাস্ক করে, বা আমরা তো দেখি নাই রাত্রের অন্ধকারে, তারপরে বললেন যে এরা আসছিল, কোন কোন দলের কথা বললেন এরা আসছিল, এটা তো ক্লিয়ার দেখেন না, অভিযোগটা কি দেওয়াটা তারা তো মাইকে ঘোষণা দিয়ে এসেছে শাহবাগ থেকে। তারা বলছিল যে অ্যাটাক করবো আজকে। জি, তারা তো স্লোগান দিতে দিতে এসেছে। আপনারা তো সেটা লাইভ করেছেন, আপনারা তো সাংবাদিক, আপনারা তো সবাই জানেন, আপনারা তো সবকিছু জানেন। ভাই কি স্লোগান দিয়েছে বলেন না ভাই। আচ্ছা, আমি স্লোগানটা তো কি ছিল? শাহবাগ দিয়ে আর ভিডিও করতে করতে লাইভ করতে করতে আচ্ছা, আসি। স্লোগানটা আপনি শুনেছেন? কি স্লোগান দিয়েছে? স্লোগানটা শুনেছেন? হ্যাঁ, তা তো স্লোগান কি স্লোগান দিয়েছিল? যে পথে গেছে আপা সে পথে যাবে আপা, তা তো বলে আক্রমণ করেছে। আচ্ছা, আর এখানে তো গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ সাহেব তো সরাসরি ঘোষণা দিয়েছেন, যেটা লাইভ টেলিকাস্টে আমরা মোবাইলে দেখেছি। আচ্ছা, আপনাদের কেউ বলছে যে এটা মসজিদ ঘর ছিল, কেউ বলছে মসজিদ। তো এখানে কি বাইরের মুসল্লিরা নামাজ পড়তো নাকি দলীয় কর্মীরা? আপনার যদি এখানে পার্টি এখন যদি মনে করেন একটা স্থাপনায় যদি নামাজ হয়, আপনার যদি একজন মুসলমান মুসল্লি হিসেবে রাস্তা দিয়ে যান, যদি নামাজের সময় হয়, নামাজ হয়, আপনি কোথায় নামাজ পড়বেন? রাস্তায় পড়বেন না অবশ্যই রুমে যেয়ে নামাজ পড়বেন? এখানে আজান হয়? জি, নামাজ পড়লে আজান হবে না? আজান হবে না? আরো কিছু জানবেন? যে আপনারা যদি মনে হয় আমি ভুয়া পরিচয় দিয়েছি, আপনাদের রংপুরে যদি কেউ থাকে আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন। আমি মোহাম্মদ আরিফ আলী, আমি 21শে জুলাই মধ্যরাত 3টায় রংপুরের নিজ ভবন থেকে যৌথ বাহিনীর হাতে অ্যারেস্ট হই এবং হাসিনা পতনের পরে 6 আগস্ট রাত্রি 11:30টায় আমি রংপুর কারাগার থেকে মুক্তি লাভ করি। ধন্যবাদ।